বাজারের কেনা দামে নয়, নিজের হাতে বানিয়ে ফেলো এরকম সুন্দর সুন্দর রাখিগুলো। তো চলো শুরু করি। এই রাখিগুলো বানালে তো সবাই ভাববে যে দোকান থেকে কেনা হয়েছে। একদম মার্কেট স্টাইলেই এই রাখিগুলোকে বানানোর চেষ্টা করেছি, অথচ বানানো কিন্তু খুবই সহজ। এখানে আমার কাছে জুয়েলারি মেকিং এর বাকরাম পেপারগুলো ছিল, আর এই পেপারটার ওপরেই কিন্তু আমি এই পুরো কাজগুলোকে করব। এক একটা রাখির জন্য সেম সাইজে দুটো এরকম আউটলাইন ড্র করতে হবে। তোমরা এখানে স্কোয়ার বা বরফি এরকম শেপও নিয়ে নিতে পারো। এরপর ড্র করা আউটলাইনের বাইরে যে এক্সট্রা শিটগুলো সেগুলোকে কেটে বাদ দিয়ে দেবো। এখানে আমার লাগবে একটা রাউন্ড মিরর স্টোন। যেহেতু রাউন্ড শেপ বানাচ্ছি তাই কিন্তু আমি রাউন্ড স্টোনটা নিয়েছি। তোমরা যে শেপের পেপারটা কাটবে সেই শেপেরই কিন্তু মিরর নেওয়ার চেষ্টা করবে, তাহলে বেশি ভালো লাগবে। এরপর মিডিলে গ্লু দিয়ে মিরর স্টোনটাকে অ্যাটাচ করে নেব। এরপর আমার প্রয়োজন ছিল একটা সরু জড়ি, যেহেতু সেটা ছিল না তাই এরকম একটা লেস থেকে এই যে সরু মতো জড়িটাকে এটাকে আলাদা করে নিয়েছি, আর স্টোনটার চার ধারে গ্লু দিয়ে কিন্তু এটাকে আমি অ্যাটাচ করে দিয়েছি। নেক্সট স্টেপটার জন্য লাগবে কিছু কালারিং বিডস। এখানে আমি পিঙ্ক কালারটা ইউজ করছি, আর এর সাথে লাগবে একটা সরু নিডলস আর সুতো। এরপর এই স্টিচিং এর স্টেপগুলোকে কিন্তু খুব ভালো করে নোটিস করো। পেপারটার ব্যাক সাইডে ঠিক যেখানে স্টোনটা লাগানো রয়েছে দেখো, আর জড়িটা রয়েছে তার একদম গা ঘেঁষেই আমি সুচটাকে কিন্তু নিচ থেকে ওপরের দিকে তুলবো। এরপর সুচটাকে ওপরে নিয়ে আসার পর দেখো সুচের সাহায্যে কিন্তু আমি বিডসগুলোকে পাস করিয়ে নেব। আর ঠিক যেমন ভিডিওতে দেখাচ্ছি বেশ কিছুটা বিডস তুলে নেওয়ার পর এটাকে কিন্তু সুতো সমেতে আমি গ্লুর সাহায্যে এখানে আটকে নেব। যেহেতু এটা রাউন্ড শেপের হচ্ছে তাই এই ভেতরের সম্পূর্ণ কাজগুলোও কিন্তু আমি রাউন্ড শেপের উপরেই রাখছি। এখানে দেখো যেখানে বিডসগুলো শেষ হলো ঠিক সেইখান থেকে সুচটাকে আবার নিচের দিকে নিয়ে যেতে হবে। এরপর জাস্ট একদম একটুখানি জায়গা নিয়ে গ্যাপ করে সুচটাকে আবার উপরে তুলবো। দেন বাকি যে অর্ধেক পোর্শনটা ফাঁকা রয়েছে সেইটুকুনিও কিন্তু আবার বিডসগুলো দিয়ে একদম সেম ওয়েতে আমি এই জিনিসটা ফিল আপ করবো। এতে করে কিন্তু বিডসগুলো স্টিচ হচ্ছে, আর গ্লুটা দেওয়ার কারণে বিডসগুলো কিন্তু লুজ দেখাবে না, প্রপারলি সেট হয়ে যাবে। এরপর এর সাইড থেকে দেওয়ার জন্য নিয়েছি গোল্ডেন একটা এরকম চেন, যেটাকে আমি গ্লু দিয়ে এখানে বিডসের চার ধার থেকে বসিয়ে নিচ্ছি। প্রত্যেকবার কাজের পর কিন্তু সুচটাকে আমাদেরকে ব্যাক সাইডে মানে নিচের দিকে পাঠিয়ে দিতে হবে। আর এখানে বলি সুতোটাকে নেওয়ার সময় একটু বড় নিও, তাহলে কিন্তু কাজগুলো করতে আমাদের সুবিধা হবে। চেনটাকে অ্যাটাচ করার পর আবারও সুচটাকে আমরা উপরে তুলবো, আর একইভাবে আরো কিছু হোয়াইট বিডস নিয়েছি যেগুলোকে কিন্তু আমি এখানে অ্যাটাচ করব। এরপর একটা স্টোন চেন নিয়েছিলাম, আর দেখো তারপর এই হোয়াইট বিডসটার চারপাশ থেকে আমি কিন্তু গ্লু দিয়ে এই স্টোন চেনটাকে বসিয়ে নিয়েছি। এখন দেখো এই সুচটা কিন্তু নিচের দিকে ছিল। এরপর এইটা কাজটা যখন আমার কমপ্লিট হয়ে যাচ্ছে তখন কিন্তু সুচটাকে আমি উপরের দিকে তুলবো। আর যেহেতু এখনো অনেকটা সুতো রয়েছে তাই জাস্ট কিন্তু একটু বড় বড় করে আমি এই চার ধার থেকে এরকম একটা ইনভিজিবল স্টিচ দিয়ে নেওয়ার চেষ্টা করছি। আর এইভাবে কিন্তু পুরো স্টিচ আর পুরো কাজটা কিন্তু একদম পারফেক্টলি সিকিউর হয়েছে। এর আগেও কিন্তু এরকম একটা জুয়েলারি আমি তৈরি করেছিলাম, যেটা ব্রিটেড হ্যান্ডমেড হলদি জুয়েলারি, যেখানে আমি নেকলেস থেকে শুরু করে হাতের রিং, মাথার টায়রা সবটা বানিয়েছিলাম। তো সেই ভিডিওটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড করা রয়েছে। যদি তোমরা চাও দেখতে তো আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা ওখানে একবার গিয়ে ভিজিট করে আসতে পারো। এরপর দেখো যেটা তৈরি করলাম এর চার ধার দিয়ে এক্সট্রা যে শিটটা রয়েছে সেটাকে কিন্তু খুব ভালো করে কেটে বাদ দিয়ে নেব। এইবার আসি রাখি যে বাঁধার দুধারে দুটো দড়ি, এইগুলো বানানো কিন্তু আরো সহজ। এর জন্য আমি এখানে একটা রানী পিঙ্ক কালারের ডলি সুতো নিয়ে নিয়েছি। সুতোটাকে এতটাই বড় নিতে হবে যাতে ডবল ফোল্ড করার পরেও আমাদের কাছে যথেষ্ট বড় থাকে সুতোটা পুরো কাজটা করার জন্য। এখানে দেখো বিডসগুলোকে পরিয়ে নেওয়ার জন্য আমি আরো একটা নর্মাল সুতো নিয়ে নিয়েছি, আর যে ফোল্ড করা পার্টটুকুনি রয়েছে যে লুপের মতো জায়গাটা এইখানটাকে কিন্তু সুতোটাকে পাস করে নিয়েছি। আর এরপর নর্মাল সুতো যে দুটো মুখ পাওয়া গেছে সেটাকে কিন্তু একটা সূচের মধ্যে দিয়ে পাস করিয়ে নিয়েছিলাম। আর এই স্টেপটা তোমরা চাইলে কিন্তু কোনো সরু তার ইউজ করতে পারো, কিন্তু সেক্ষেত্রে আমার মনে হয় এরকম সুচ দিয়ে করাটাই বেটার, কারণ বিডসগুলো অনেক সময় অনেক ছোট ছোট হোল থাকে, সেটা পাস করিয়ে নেওয়া বেশি সুবিধা হয়। এরপর এখানে আমি বেশ কিছু রকমের বিডস নিয়ে নিয়েছিলাম আলাদা আলাদা, আর সেগুলোকে আমি এক এক করে এই সুচের সাহায্যে কিন্তু পাস করিয়ে নেব। দেখো এক সাইডে যতগুলো বিডস দিতে হবে সেগুলোকে কিন্তু একবারে আমি পুরোটা পাস করিয়ে নিয়েছিলাম। এরপর একটু গ্যাপ দিয়ে আবারও রিভার্স ওয়েতে সেম বিডসগুলোকে কিন্তু পরপর পরিয়ে নিতে হবে। মানে আমি বলতে চাইছি যে বিডসটা তোমরা সবার আগে দিয়েছিলে সেটা কিন্তু এখন সবার পরে দিতে হবে। এখানে দেখো আগের রাখিটা আমি একটা লাইনেই রেখেছি, এটা বানানো খুবই সোজা, এইভাবেই তোমরা বানাতে পারো। এখানে আমি রাখিটাকে কিন্তু ডবল লাইনে তৈরি করছি। একদম সেম মেজারমেন্টে ডলি সুতো আরো
একটা নিতে হবে, ডাবল ফোল্ড করতে হবে, কিছু ব্রিডস তোমাদের পছন্দ মতো যেগুলো ম্যাচিং করে করে তোমরা এর মধ্যে পরিয়ে নিও। যদি এটা ওয়ান লাইনের হতো আমি তাহলে মিডিলে গ্লু করতাম, আর এই যে লাইনটাকে আমি কিন্তু মিডিল বরাবর বসিয়ে নিতাম, তাহলে আমাদের ওয়ান লাইনের রাখি তৈরি হয়ে যেত। যেহেতু আমি টু লাইনের বানাচ্ছি তাই জন্য একদম এই ব্যাক সাইডের উপরের দিকে একটু গ্লু করব, আর ঠিক নিচের দিকে আরেকটু গ্লু করে নেবো যেখানে আমি সেকেন্ড লাইনটা বসিয়ে নেবো। এরপর উপর থেকে সেকেন্ড যে পেপার শিটটা আগে কেটে রেখেছিলাম সেটাকে কিন্তু এর ওপর থেকে বসিয়ে নেবো, আর চারপাশের যে এক্সট্রা শেড যদি কিছু থেকে থাকে তাহলে সেটা কিন্তু কেটে বাদ দিয়ে দেবো। এই রাখিটা এরকমই দেখতে ভালো লাগছিল, কিন্তু এটা দেখে আরও একটা কমন ডিজাইন মাথায় আসছে যে এই দুই সাইড থেকে যদি আমি দুটো লাইন অ্যাটাচ করে দিই একসাথে তাহলে কিন্তু আর একটা নতুন ডিজাইন আমরা পেয়ে যাব। আপাতত এইরকমই কিন্তু আমার বেশ ভালো লাগছে, আর পুরো ভিডিওটা দেখলে পুরো টিউটোরিয়ালস আমি দিলাম, খুবই সহজ এগুলো বানানো। আশা করছি মোটামুটি একবার দেখলে এই রাখির ডিজাইনগুলো তোমরা সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। আর এই ধরনের স্টোনের রাখি কিন্তু প্রত্যেকবারই ট্রেন্ডে থাকে, আর তারপর যেহেতু হোমমেড হ্যান্ডমেড তাই নিজের ইচ্ছে মতো কাস্টমাইজেশনের অপশন তো তোমরা পেয়েই যাচ্ছ। দেখো রাখিগুলো দেখতে হয়তো কমন লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি এরকম ব্রিডেড রাখিগুলো কিন্তু বাজারে একটু আনকমনই। আর একটু আগেই আমি বললাম যে এই রাখিটা দেখলে আর বানালে কিন্তু সবাই ভাববে যে দোকান থেকেই কেনা হয়েছে, আর নিজের হাতে তৈরি যে কোনো জিনিসের থাকে কিন্তু নিজের ভালোবাসার ছোঁয়া। তোমাদের বললাম যে শেষের দিকে আমি দেখাবো যে এখানে আমি এই রাখিটাকে কিভাবে জয়েন্ট করেছি, দেখো এখানে খুব ভালো করে। আর কিছুই না, সেম প্রসেসেই কিন্তু সুচের সাহায্যে আমি এখানে গোল্ডেন বল মতো যে ব্রিডসটা দেখছো সেটাকে পরিয়ে নিয়েছি। দু সাইড এরকম পরিয়ে জাস্ট দুটো নট দিয়ে নিলে আমরা কিন্তু এই জিনিসটা দুটো লাইন একসাথে অ্যাটাচ হয়ে যাবে, আর ঠিক এরকম দেখতে হয়ে যাবে। আর তোমরা আমায় কমেন্ট করে বলো যে কোন রাখিটা বেশি ভালো লাগছে, আগের ডিজাইনটা বেশি ভালো লাগছিল না এইটা। তো যাই হোক, চলো ভিডিওটা এতটুকু, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। অ্যাডভান্সড হ্যাপি রক্ষাবন্ধন সকলকে, আর এরকম আরো সুন্দর সুন্দর আইডিয়ার জন্য সাথে থেকো।